তোমার কি মরণের ভয় হয় না? আজকে কতগুলো মানুষের জানাজা পড়াইলা, কতগুলো মানুষকে তুমি দাফন কাফন, কতগুলো মানুষকে তুমি মাটি দিলা। একটু কি তোমার মা বাবার কথা মনে পড়ে না? তোমার মা ছিল আজকে নাই, তোমার বাবাও ছিল আজকে নাই, আজকে তোমার দাদা ছিল তারাও নাই, আজকে তোমার মামা ছিল আজকে তারাও। তুমি আমিও একদিন বিদায় হয়ে অন্ধকার কবরে যাব, কিন্তু কি আমল করলার যুবক, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, একটু কি তাকা দেখো না। তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, তারপরও নামাজ ছাড়ে। তোমার মতো কত মা চাকরি করো, তারপরও পর্দা ছাড়ে না, স্বামীর খেদমত ছাড়ে না, মা বাবার সঙ্গে ভালো আচরণ করে। তোমার মতো কত মুরব্বী শুধু নামাজ আর বাড়ি, আল্লাহর জিকির আজগার নিয়ে ব্যস্ত থাকে। তুমি কেন পারো না? কি হয়েছে তোমার? তোমার কি মরণের ভয় নাই? তুমিও যুবক, আমিও যুবক, তুমিও যে আল্লাহর বান্দা, আমিও সেই আল্লাহর বান্দা। তোমার কোরআন আমার কোরআন এক, তোমার নবী আমার নবীও এক, তোমার কাবাও আমার কাবাও এক। তারপরও কেন তুমি আল্লাহর হুকুম মানতে চাও না? আর আমি কেন লক্ষ টাকা দিল আল্লাহর ইবাদত ছাড়তে চাই না? তুমি কেন দাড়িটা রাখতে চাও না? তোমাকে খারাপ দেখা যাবে না। না, এই দাড়ি রাখলে খারাপ দেখা যায় না, দাড়ি রাখার কারণে আরো সৌন্দর্য চলে আসে। জোরে বলেন ঠিক না বেঠি? ভাইরা আমার, একটু অন্ধকার কবরের চিন্তা কর। ওই কবরে তোমাকেও যাওয়া লাগবে, আমাকেও যাওয়া লাগবে। ওই কবরের মধ্যে প্রশ্ন, তোমারও জয়টা আমারও তয়টাই হবে। ওই কবরের মধ্যে তোমারও কাফনের কাপড় জয়টা হবে, আমারও তয়টাই হবে। এমন নয় তুমি ব্যবসায়িক দেখে তোমার জন্য 3টা হবে, আমি বক্তা দেখে আমার জন্য 4টা হবে। বিষয়টা কিন্তু এমন নয়। তোমার জন্য জয়টা, আমার জন্য তয়টা, সব হবে এক। যারা ওই কবরের মধ্যে নেককার হয়ে যাবে, তার জন্য প্রশ্ন হবে 3টা, আমার জন্য প্রশ্ন হবে 3টা প্রশ্ন হবে। 1 নাম্বার হলো রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতাল লিল আলামিনের পরিচয় দাও। যারা রবের হুকুম মেনে অন্ধকার কবরে যাবে, তারা বলবে রব্বি আল্লাহ, দীনুল ইসলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যারা অন্ধকার কবরে মালিকের হুকুম না মানিয়া যাবে, তারা বলবে শুধু হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবে, এরে কবরের ফেরেশতারা, ওই নাফরমানকে ধর। ওই নাফরমান আমার নিয়ামত খাইছে, ওই নাফরমান আমার সূর্যের আলো ব্যবহার করছে, ওই নাফরমান আমার চাঁদের আলো ব্যবহার করছে, কিন্তু আমার নিয়ামত খায় আমার শুকরিয়া আদায় করে নাই। এরে কবরের মাটি, ওই নাফরমানকে এমন জোরে চাপ বলার সঙ্গে সঙ্গে ওই কবরের মাটি এমন ভাবে চাপ মারবি, এক পাজরের হাড় অন্য পাজরের মধ্যে ঢুকে যাবে। ওই কবরের মধ্যে 1টা নয়, 2টা নয়, ওই কবরের মধ্যে 70 থেকে 99টা জাত দংশন করতে থাকবে। এরে মানুষ, ওই কবরের মধ্যে আগুন, জাহান্নামের আগুন জ্বালায়া দিবে। আর আমার আল্লাহ বলবে, রে ফেরেশতা, ওই নাফরমানকে ধর। ওই নাফরমান আমার নিয়ামত খাইছে, কিন্তু আমার শুকরিয়া আদায় করে নাই। ওর কবরের মধ্যে জাহান্নামের আগুন দিয়া ভরপুর করে দাও। আজকে দুনিয়ার আগুন সহ্য করতে পারো না, ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবার যুবক? ও আল্লাহর বান্দারা, ও পর্দালের মা,
আজকে 9,30,00,000 মাইল উপরে হলো সূর্য, এটাই সহ্য করতে পারো না। কিন্তু কিয়ামতের ময়দানে যখন সূর্যটা মাথার উপরে চলে আসবে, আমার আল্লাহ বলবে, এ সূর্য যত তাপ আছে সব ছেড়ে দাও, আর জমিনটা তামা হইয়া যাবে। ওদিকে জাহান্নামের আগুন, জাহান্নাম বলবে, আল্লাহ আমাকে বেনামাজিদেরকে দাও, বেনামাজিদেরকে দাও। আমার আল্লাহ ফেরেশতাকে বলবে, ফেরেশতা জাহান্নামকে টেনে ধরো, জাহান্নাম যেন কিয়ামতের ময়দানে আসতে না পারে। তারপর আটকাইতে পারবে না। আমার আল্লাহ ওদিকে রাগান্বিত হয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ বলবে, বেঈমানের দল, আজকের রাজত্ব কার? এ গুনাহগাররা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হইয়া যাবে। ওরে আল্লাহর বান্দারা, ওই ময়দানে কে তোমার সহযোগী হিসাবে কাজ করবে? সেখানে সন্তানও চিনবে না, মাও চিনবে না, বাবাও চিনবে না। আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবে, ও আল্লাহর বান্দারা, জাহান্নাম ছিঁড়ে চলে আসার মতো হবে। আমার আল্লাহ বলবে, ফেরেশতারা জাহান্নামকে ধর যেন আসতে না পারে। যদি জাহান্নাম কিয়ামতের ময়দানের দিকে চলে আসে, আমি বিচার শেষ করতে পারবো না। তারপরও ধরে আটকাইতে পারবে না। আমার আল্লাহ ফেরেশতাকে বলবে, ফেরেশতা এদিকে আয়। আসার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কুদরতি হাত দিয়া ফেরেশতার হাতে একটু পানি দিয়া বলবে, এগুলো ছিটাইয়া দাও। ছিটাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম ক্যাট ক্যাট করে পিছনের দিকে চলে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে, আল্লাহ, 70,000 ফেরেশতা শিকল লাগায়া টেনে আটকাইতে পারি না। এটা কোন পানি দিলা? এটা কি জমজমের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি এটা কোনো কুদরতের পানি? আমার আল্লাহ বলবে, ফেরেশতা না, এটা কুদরতের পানিও না, এটা জমজমের পানিও না, এটা কোনো বরকতের পানিও না। এটা হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি। আমার দোস্তের গুনাহগার উম্মতের চোখের পানি। তারা উত্তর কৃষ্ণপুর জান্নাতের বাগানে গিয়া মা বাবার জন্য জাহান্নামের কথা মনে করিয়া চোখের পানি ফেলাইছে। এটা হলো সেই বান্দার চোখের পানি। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. إمام الأولين والآخرين بحر صدقة رحمة للعالمين شجو وجودش رحمة للعالمين مسجد شده مارو زمين بھرامت আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি জানায়া দেন আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে তারা জানো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তারা যেন আপনি রসুলের অনুসরণ করে। আল্লাহকে যদি ভালোবাসতে চাও বলেন তো রসুলের অনুসরণ করা দরকার আছে না নাই? ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে।
ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে পারে তাহলে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা হলো গফফার, আল্লাহ তাআলা হলো রহমান, আল্লাহ তাআলা হলো রহিম। ও আল্লাহর বান্দারা কি বুঝলেন? আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতে চান তাহলে আল্লাহ রসুলের অনুসরণ করা লাগবে। আর আল্লাহ রসুলের যদি অনুসরণ করতে পারেন তাহলে আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, রহমতের নবী বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। রহমতের নবী জানায়া দেন, উম্মতের দল, মান আহাব্বা সুন্নতি, যদি তোমরা আমার সুন্নতকে অনুসরণ করতে পারো, ওয়ামান আহাব্বানি, রহমতের নবী বলে তোমরা যদি আমার সুন্নতকে অনুসরণ করতে পারো তাহলে আমি রসুলকে তোমরা মহাব্বত করতে পারলা। আর আমি রসুলকে যদি মহাব্বত করতে পারো মাই ফিল জান্নাহ, তাহলে তোমরা আমার সঙ্গে জান্নাতে থাকতে পারবা। ভাইরা আমার, কি বুঝলেন? আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে রসুলের সুন্নতকে অনুসরণ করো। আর রহমতের নবী বলেন তোমরা যদি আমি নবীকে মহব্বত করতে চাও, যদি নবীকে ভালোবাসতে চাও, যদি নবীকে যদি তোমরা আঁকড়ে ধরতে চাও তাহলে আমি নবীকে তো দেখতে পারো নাই, আমি নবীকে তো দেখতেও পারবা না, তাহলে আমার সুন্নতকে মহব্বত করো, আমার সুন্নতগুলো খুঁজে খুঁজে তোমরা মহব্বত করো, ভালোবাসো, তাহলে আমি রসুলকে মহব্বত হয়ে যাবে। আর আমি রসুলকে যদি মহব্বত করতে পারো তাহলে তোমরা আমার সঙ্গে জান্নাতে থাকতে পারবা। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাকিসিনা দিনা লফতিখার বিল উলুমি ওয়াল গিনা, হর গরিদে নেগো তু তৈয়ার হ্যায় জো না মাঙ্গে उससे तू बेजार है। ভারামাত, ও আল্লাহর বান্দারা, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, আমরা রসুলের উম্মত হওয়ার জন্য দোয়া করি নাই। আমার মাও দোয়া করে নাই, আমার বাবাও দোয়া করে, আমার নানাও দোয়া করে নাই। আমার আল্লাহ বিনা দরখাস্ত, বিনা প্রার্থনায়, বিনা চাওয়া শেষ নবীজির উম্মত বানাইছেন। এতে আপনারা খুশি না বেজার? শুধু খুশি হলে চলবে না রে উম্মত, শুধু জবান দিয়ে রসুলের উম্মত দাবি করলে চলবে না। রসুলের সুন্নত মানা দরকার আছে না নাই? রসুলকে মহাব্বত করা দরকার আছে না নাই? ও আল্লাহর বান্দারা, যদি তুমি প্রকৃত পক্ষে রসুলের আশিক হইতা, যদি তুমি রসুলের পাক্কা উম্মত হইতা, তাহলে জীবন চলে গেলে রসুলের কলিজায় কখনো আঘাত দিতা না, ঠিক না বেঠিক? কিন্তু আজকে আমরা শুধু নামে কামে এখনো উম্মত হতে পারি, কামে এখনো উম্মত হতে পারি না। ও রহমতের নবীর উম্মতের দল, আমার নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রহমতের নবী বলে, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত না আমি রসুলকে তোমাদের মা বাবা, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ছেলে মেয়ে, সমস্ত মানুষ থেকে আমি রসুলকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে পারবা না ততক্ষণ পর্যন্ত আমি রসুলের খাঁটি উম্মত হতে পারবা না। জোরে বলেন ঠিক না? ভাইরা আমার, ও আল্লাহর বান্দারা, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, যদি রসুলের খাঁটি উম্মত হতে চাও তাহলে তোমার মা বাবা, তোমার আত্মীয় স্বজন, তোমার পৃথিবীর সমস্ত মানুষ থেকে রসুলকে মহাব্বত করা দরকার আছে না নাই? কিন্তু আমরা শুধু মুখে বলি আমরা রসুলের খাঁটি উম্মত, কিন্তু না না, জবান দিয়ে বললে হবে না, কাজে পরিণত করা দরকার আছে না না? শুধু জবান দিয়ে বলি রসুলের পাক্কা আসে, থুতমার মধ্যে দাড়ি নাই, মিথ্যা কথা ছাড়তে পারি নাই, মেসওয়াকের আমল এখনো ধরতে পারি নাই, মাথার মধ্যে টুপি এখনো পড়তে পারি নাই, সংসারের মধ্যে, ঘরের মধ্যে, পরিবারের মধ্যে রসুলের সুন্নাত অনুযায়ী চলতেও পারি না, চালাইতেও পারি না। জোরে বলেন ঠিক না? কিন্তু আজকে সাহাবায়ে কেরামের দিকে তাকাও, আজকে তাবেঈনদের দিকে তাকাও, আজকে বুজুর্গানে দিনদের দিকে তাকাও, তারা কি পরিমাণ রহমতের নবীরে ভালোবাসত। রহমতের নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ও আবু বকর, হিজরতের সফর সঙ্গী হওয়া লাগবে। দেখেন তারা কি পরিমাণ মহব্বত করত, কি পরিমাণ ভালোবাসত। শুধু বলেছে সফর সঙ্গী হওয়া লাগবে, বাস আলহামদুলিল্লাহ, আর কোনো কথা নাই। রহমতের নবীরে মারার জন্য তার বংশের কাফেরেরা ঘরের চতুর্পাশ দিয়ে ঘেরাও করে নিয়েছে। ভাইরা আমার, রহমতের নবীরে মেরেই ফেলবে, কিন্তু আমার আল্লাহ যারে বাঁচায় তারে কেউ মারতে পারে? জবান খুলে বলেন পারে? রহমতের নবী ভয় পেয়ে গেলেন, আমার আল্লাহ জানাইয়া দেন, ও নবী, আমি যারে হেফাজত করি তারে কেউ মারতে পারে না, আপনার ভয়ের কোনো কারণ নাই। আপনি একটু ধুলা হাতে নেন, বালি হাতে নেন, হাতে নিয়ে তিলাওয়াত করে ঘরের চতুর্পাশে ছিটিয়ে দেন। রহমতের নবী কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করে ঘরের ভিতরে চতুর সাইডে ছিটিয়ে দিল। আর আমার আল্লাহ সব ধুলাবালি কাফের বেঈমানদের চোখের মধ্যে ঢুকায়া দিল। কাফেরেরা চোখগুলো লাড়ে, আর কিছু দেখতে পারে না। রহমতের নবীরে আমার আল্লাহ জানিয়ে দেন, ও দোস্ত আমার, ঘরের দরজা খুলে বের হয়ে যাও। রহমতের নবী দেখতেছে কাফেররা চোখ দিয়া কিছু দেখতে পারে না। রহমতের নবী দরওয়াজা বের হয়ে সোজা সোজা আবু বকরের ঘরে গিয়া হাজির। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। রহমতের নবী বলে, ও আবু বকর, তুমি কি ঘুমাও না? এত রাত্রে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দরওয়াজা খুলে দিলা। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একদিন আমারে বলেছিলেন সফর সঙ্গী হওয়া লাগবে। খোদার কসম,
সেদিন থেকে আমি আবু বকর আমি কখনো বিছানার মধ্যে পিঠ লাগাই না। দিনের মধ্যে যতই ব্যস্ত থাকি, রাত্রের মধ্যে আমি ঘুমাই না। আমি যদি ঘুমায়া যাই আর আপনি যদি রহমতের নবী দরজায় এসে দাঁড়ায়া থাকে, এটা আমি সহ্য করতে পারবো না। রহমতের নবী বলে এটাও কি সম্ভব নাকি? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি জেগে থাকি বিষয়টা এমন নয়, আমার মেয়ে আসমা ও সারা রাত জেগে থাকে আর নাস্তা বানায়া আপনার অপেক্ষায় অপেক্ষমান থাকে। আপনি দরজায় এসে দাঁড়ায়া থাকবেন, আমরা চলে যাব, আর ওই সফরের মধ্যে কোথায় আমরা নাস্তা পাবো? নাস্তা বানায়া আসমা পর্যন্ত জেগে থাকে। রহমতের নবীরে বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা শুধু বাপ আর বেটি জেগে থাকি বিষয়টা এমন নয়, ওই যে খুঁটির গোড়ায় তাকায়া দেখো, ওখানে আমাদের সফর সঙ্গী গাধাটাও দাঁড়ায়া থাকে আর শুধু রাস্তার দিকে তাকায়া থাকে, কখন আপনি আসবেন, সব সময় রাস্তার দিকে তাকায়া থাকে। রহমতের নবী চোখের পানি ফেলায়া আবু বকরকে ডাক দিয়া বলে আবু বকর, এটা কেমনে সম্ভব? রহমতের নবী দু হাত তুলে দোয়া করে, আল্লাহ আমি আর কি দিব, ইয়া আল্লাহ আমার সঙ্গে সফর সঙ্গী হিসাবে আবু বকর এখান থেকে শুরু হয়েছে, মাওলা এই সফর সঙ্গী হিসাবে যেন জান্নাতেও থাকতে পারে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, রহমতের নবীরে নিয়ে রওনা করলেন আবু বকর। পথ দিয়া যাইতেছেন, যাওয়ার সময় রহমতের নবী বাইতুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আর বাইতুল্লাহর বলে, বাইতুল্লাহ আমি কাফেরদের অত্যাচারে আমার বাবার ঘর, বাবার জন্মস্থান, আমার মাতৃভূমি ছেড়ে আমাকে চলে যাওয়া লাগবে। এরে বাইতুল্লাহ, আল্লাহ যদি চায় একদিন বিজয়ী হয়ে তোমার মধ্যে ফিরে আসব। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, রহমতের নবীর নিয়ে রওনা যাচ্ছে, পিছন থেকে কাফেররা ধাওয়া করতেছে, রহমতের নবীরে মেরেই ফেলবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ যদি হেফাজত করে, বলেন তো তারে কেউ মারতে পারেনি? যেভাবেই হোক, যেমনেই হোক, আমার আল্লাহ হেফাজত করবে কি করবে না? অবশ্যই অবশ্যই হেফাজত করবে। রহমতের নবী রাস্তা দিয়ে যাইতেছেন, পিছন থেকে কাফেরেরা ধাওয়া করতেছে, রহমতের নবীরে মেরে ফেলবে। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা কোথাও লুকাই, যদি আমাদের দেখতে পারে বেঈমানেরা আমাদের ছাড়বে না। রহমতের নবীরা নিয়ে গুহার মধ্যে ঢুকে পড়লেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ঢোকার পর আবু বকর তাকায়া দেখে উপরে, যদি গুহার উপরে কাফেরেরা দাঁড়ায়া যায় তাহলে আমাদের দেখে ফেলবে। কিন্তু আমার আল্লাহর কি কারিশমা, আমার আল্লাহর কি কুদরত, মাকড়াসারে পাঠায়া দিয়া বললেন, মাকড়াসা যাও যাও, গুহার মুখটা মাকড়াসা দিয়া ভর্তি করে দাও। ভাইরা আমার, আমার আল্লাহ কবুতরকে পাঠায়া দেয়, কবুতর যাও যাও, ওই গুহার মুখে মাকড়াসা আছে, ওখানে আমার দোস্ত লুকায়া আছে, যাও যাও, ওই মাকড়াসার উপরে ডিম পেড়ে দাও। কাফেরেরা যখন দেখবে মাকড়াসা আর ওর উপরে ডিম রয়েছে, তখন আর ধারণা করবে না যে এখানে রহমতের নবী আছে।
তাই হয়ে গেল। কাফেরেরা বলে এখানেই তো আমরা দেখলাম, কোথায় আবার গেল? বলে এখানে নাই, চলো চলো সামনে চলো। সামনে গিয়া কোথাও খুঁজে পাই আবু বকর আমার নবীরে নিয়া গুহার মধ্যে আশ্রয় করতেছে। রহমতের নবীরে বলে, ও নবী আমার, আমার উরুর মধ্যে মাথা লাগায়া আপনি ঘুমায়া যান, আপনি অনেক ক্লান্ত আছেন। রহমতের নবী আবু বকরের উরুর মধ্যে মাথা লাগায়া আবু বকর বিশ্রাম দিচ্ছে। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? বলবো বলবো ভাইরা আমার, রহমতের নবী ঘুমায়া গেলেন। আবু বকর দেখতেছে গুহার মধ্যে অসংখ্য গর্ত দেখা যায়। জোরে বলেন, কি দেখা যায়? গর্ত দেখা যায়। এই গর্তগুলো কেমনে বন্ধ করবে? আবু বকরের শরীরের মধ্যে চাদর ছিল, চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তের মুখগুলো বন্ধ করে দিল। এরে নবীর আশিক উম্মতের দল, ও পর্দালের মা, ও যুবক ভাই, কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করুন, চোখের পানি ধরে রাখতে পারবেন। রহমতের নবীরে ঘুম দিয়া আবু বকর চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলো বন্ধ করে দেয়। একটা গর্ত বন্ধ করার মতো কিছু নাই। আবু বকর নিজের পা লাগায়া গর্তের মুখটা বন্ধ করে দিলেন। আর ওই গর্তের মধ্যে দীর্ঘদিন ধরে একটা বিষাক্ত সাপ অপেক্ষমান আছে। রহমতের নবীরে দেখবি, দেখার জন্য সাপ দীর্ঘদিন ধরে অপেক্ষমান আছে। এরে আল্লাহর বান্দারা, সাপ আজকে দেখতেছে এই গর্তের মুখে কি যেন লাগানো। সাপ মনে করছে আজকেই মনে হয় রহমতের নবী চলে আসছে। এরে আল্লাহর বান্দারা, সাপ সিগন্যাল দেয় কিন্তু পা সরায় না, পা সরায় না। এক পর্যায়ে সাপ হালকা ভাবে সবল মেরেছে। মারার কারণে আবু বকরের চেহারা বিষে বিষাক্ত হয়ে গেছে। আবু বকর ডাকও দেয় না, বলে ও না। হঠাৎ করে আবু বকরের চোখ থেকে পানি রহমতের চেহারার মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবীজির ঘুম ভেঙে গেল। তাকায়া দেখা আবু বকরের চেহারা কালো হয়ে গেছে, কাঁদতেছে। রহমতের নবী বলে, আবু বকর কাঁদো কেন, কি হয়েছে তোমার? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই গর্তের মধ্যে না জানি বিষাক্ত কি যেন আছে। আমারে সবল মারছে কিন্তু আমি পা সরাই। যদি আমি পা দুইটা সরাই আর যদি আপনারে সবল মারে, তাহলে আমি আবু বকর সহ্য করতে পারবো না। এই জন্য আমি পা সরাই। এ আল্লাহর বান্দারা, রহমতের নবীর জন্য সাহাবায়ে কেরাম, আল্লাহর নেককার বান্দারা জীবন দিতে রাজি, তারপর রাসূলের চুল পরিমাণ ক্ষতি হতে দিতে পারেন না। ঠিক না ঠিক ভাইরা আমার? কিন্তু আজকে আপনার আমার কি হাল, কি অবস্থা? আপনার আমার কি পরিমাণ রহমতের নবীর মহাব্বত অন্তরের মধ্যে নাই? নাই। রহমতের নবীর বিরুদ্ধে কথা বলে, রহমতের নবীকে নিয়ে কটূক্তি করে বেঈমানেরা, তারপরও আপনি জবান খুলে কোনো কথা বলতে চান? এই হলো আপনারা আশিকে উম্মত। ভাইরা আমার, রহমতের নবী বলে, পা দুইটা সরাও। সরানোর পর দেখতেছি ওই গর্তের মধ্যে সাপ একটা এভাবে তাকায়। রহমতের নবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনারে দেখার জন্য আমি দীর্ঘ সময় ধরে অপেক্ষা আছি।
আজকে মনে হয় আপনি চলে আসছেন, কিন্তু গর্তের মুখ তো আমি বন্ধ দেখতেছি, এই জন্য হালকা ভাবে সবল মেরেছি, ইয়া রাসূলুল্লাহ মাফ করে দিন। রহমতের নবী থুথু লাগায়া আবু বকরের ওই জায়গায় লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে সব ব্যথা পানি করে দিয়েছেন কে? हर के दारा खौफ हक दर दिल मदाम जन्नतुल मअवा देहत उरा मकाम जुजुबा हक ची जे मुखा अज़ीम सोजा फजले हुआ मस्त दर जुमला जहा भारामात तारा हलो आदर्श मान তারাই হলো আল্লাহর নেককার বান্দা। রহমতের নবীর সোহবতে থাকার কারণে ওই জাহান্নামী মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে গেছে। জোরে বলেন ঠিক না? ভাইরা আমার, হযরত ওমর জান্নাতি ছিল না জাহান্নামী ছিল? জাহান্নামী ছিল। 27 বছরের যুবক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা সকলে জানেন রহমতের নবীর কল্লা কাটার জন্য যায়, গিয়ে রহমতের নবীর চেহারা দেখার পর আমার আল্লাহ হেদায়েতের মালা, জোরে বলেন, পরায়া দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। হেদায়েতের মালিক, জোরে বলেন কে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজাল আস্তকাদিম জামিউল ইলমি ফিল কুরআনি হাকিম কাসরাতান ওয়া ফাহামুর রিজালিন। আল্লাহু আকবার। ভাইরা আমার, যে কথাটা বুঝাইতে চাইছিলাম, জাহান্নামী মানুষগুলো রহমতের নবীর সোহবতে যাওয়ার কারণে তারা সোনার মানুষে পরিণত হয়ে গেছে। রহমতের নবীর চেহারা দেখার পর তরবারির সামনে দাঁড়ায়া যাও, যারা স্ত্রীকে বিধবা করো, যারা মাকে এতিম করো, যারা বাবাকে সন্তান হারা করতে চাও, আমার তরবারির সামনে আসো। কালেমা পড়ার সঙ্গে সঙ্গে ওমরের অ্যাকশন শুরু হয়েছে কি হয় না? আর আমার রহমতের নবীর সোহবতে যাওয়ার কারণে ওই জাহান্নামী মানুষগুলো জান্নাতি হয়েছে কি হয় না? শুধু তাই নয়, ওই মানুষগুলো দুনিয়ায় থেকে জান্নাতের সার্টিফিকেট কামাই করেছে। আর আমার তাদের অন্তরের মধ্যে আমার আল্লাহর কি পরিমাণ ভয়! তাদের শুধু আমার আল্লাহর জাহান্নামের ভয়, শুধু সারা রাত সারা দিন শুধু আমার আল্লাহর ভয়, শুধু আমার আল্লাহর আযাবের ভয়, জাহান্নামের ভয় তাদের অন্তরের মধ্যে ঢুকে গেছে। আগে ছিল জাহান্নামী, রহমতের নবীর কাছে আসার কারণে তারা জান্নাতি হয়ে গেছে। জান্নাতি হওয়ার পরে শুধু অন্তরের মধ্যে ভয়, কি হবে আমার কবরে, কি হবে আমার হাসরে, কি হবে আমার ফুলসিরাতে। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে তাদের কান্না, ঠিক না? কিন্তু আজকে একদল মানুষ বলে এত কান্নার কি দরকার, রহমতের নবী নাকি বেশি কাঁদে নাই, তোমাদেরও কান্নার দরকার নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তো জানায়া দিয়েছে, হাল ইয়াদহাকু কলিলান ওয়া ইয়াবকু কাসীরা।
হে বান্দারা তোমরা কম কম হাসো আর বেশি বেশি কান্না করো। রহমতের নবীও জানায়া দেন ইবুকু ইবুকু ফাইল্লাম তাবুকু ফাতাবাকা। হে উম্মতের দল তোমরা কান্না করো, যদি কান্না না আসে কান্নার বাহানা করো, তা তো আমার আল্লাহ সব দিবে কি দিবে না। আর আমার হযরত ওমর জান্নাতের সার্টিফিকেট 2 নম্বরে পাওয়ার কারণেও কি পরিমাণ ভয়, কি পরিমাণ আমার আল্লাহর জাহান্নামের ডর। ও আল্লাহর বান্দারা, ঈদের দিন দরওয়াজা লাগাইয়া হযরত ওমর কান্না করতেন। আবু হুরায়রা বলে আমিরুল মুমিনিন, আজকে তো ঈদের দিন, খুশির দিন, আপনার কেন এই হালাত? আপনি কেন দরজা লাগায়া কান্না করতেছে? হযরত ওমর ফারুক বলে আবু হুরায়রা, খুশি তো হলো তার জন্য যাদের কোনো টেনশন নেই, যাদের কোনো চিন্তা নেই। আপনার কি চিন্তা, কি টেনশন? আপনি তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, কিসের আপনার চিন্তা? হযরত ওমর বলে ও আবু হুরায়রা, আমি রমজান মাসে রোজা রাখলাম, রোজা কবুল হলো কি হলো না? আমি তারাবি পড়লাম, আমার আল্লাহ তারাবি কবুল করেছে কি করে নাই? আমি এত দান সদকা করলাম, আমার আল্লাহ কবুল করেছে কি করে নাই? আমি ওমর জানি না, এই জন্য চিন্তা। জোরে বলে আল্লাহু আকবার। ভাইরা আমার, এখন আমার কথা হলো, তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার কারণেও, পাওয়ার পরেও যদি এত ভয়, এত যদি কান্না, এত যদি কান্না, এত যদি কান্না হয়, তাহলে তোমার আমার নামাজের কি হালাত, তোমার আমার সুন্নতের কি হালাত, তোমার আমার কি অবস্থা? যদি বালিশে মাথাটা লাগাইয়া যদি চিন্তা করো আর যদি একটু গবেষণা করো, তাহলে বলেন তো আপনার আমার ব্রেন খুলবে কি খুলবে না? আর আমার ও আল্লাহর বান্দারা, ও নবীর আশিক উম্মতের দল, এই দুনিয়াতে একদিন ছিলেন না, এখন আছে, আবার কোন সময়টা এসে যায় তোমারও জানা নাই, আমারও জানা নাই। এরে আল্লাহর বান্দারা, আমার আল্লাহ দুনিয়াতে কেন পাঠায়, কি জন্য পাঠাইলো? খাও দাও ফুর্তি করা, দুনিয়াটা মস্ত বড়, এই জন্য পাঠাইছে আমার আল্লাহ? না না, আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে কার গোলামি করার জন্য? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখাফতুল ইবাদাত নিস্তে মকসুদ আযহা। আর আমার আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে পাঠাইছে তার ইবাদত করার জন্য, কিন্তু আজকে তো ইবাদতও করতে পারলা না, নামাজও পড়তে পারলা না, রাসূলের সুন্নতও রাখতে পারলা না, মাথার মধ্যে টুপিটাও দিতে পারলা না। ও আল্লাহর বান্দারা, ও পর্দালের মা, ইবাদত না করে যদি অন্ধকার কবরে যাও, ওই কবরের আযাব কেমনে সহ্য করবা? এই দুনিয়া তো চিরদিন থাকতে পারে না, তুমিও পারবা না। নমরুদ, হামান, সাদ্দাত, ফেরাউন এত ক্ষমতার মালিক, এত টাকার মালিক, এত শেরের ক্ষমতা, গরম থাকার পরেও থাকতে পারছেনি? আজকে তো আপনারাই দেখেছেন, আপনাদের এলাকার একজন আল্লাহর বান্দা
শুনলাম হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। এশার নামাজের পর্দার জানাজা ওই মিঠাপুকুরের দিকে ঢাকা থেকে একটা বাস আসতেছে, ওরিন নামের বাস। আসার সময় ট্রাক এবং বাসে সংঘর্ষ হওয়ার কারণে দুইজন আল্লাহর বান্দা বিদায় হয়ে গেছে। আজকে শুধু মরণের খবর, আজকে শুধু মরণের খবর, শুধু মরণের খবর। কখন কোন সময় কার ডাক পড়ে যাবে রে বান্দা, তোমারও জানা নাই, আমারও জানা নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও শুধু আকাশ পানি লুকাও, সেটাই লাগিয়েছি নদী পথে নৌকা চালাও। কিরে মাঝি ভাই, গেলা ডুবার আগে আমি পার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। বেলা একবার ডুবে গেলে আর উঠবে না। একবার যদি মেলা ভেঙে যায় আর কিন্তু জমে না। ঠিক তেমনই ভাবে আপনার আমার সময়, আপনার আমার হায়াত, আপনার আমার জীবন আমার আল্লাহ জয় দিনের জন্য দিয়েছেন, জয় মাসের জন্য দিয়েছেন, জয় বছরের জন্য দিয়েছেন, জয় সালের জন্য দিয়েছে। যখন সময়টা শেষ হয়ে যাবে তখন আর প্রার্থনা করেও কোনো কাম হবে না, আল্লাহর কাছে আর কান্না করেও কোনো লাভ হবে না। ওরা আল্লাহর বান্দারা, তোমার কি মরণের ভয় হয় না? আজকে কতগুলো মানুষের জানাজা পড়াইলা, কতগুলো মানুষকে তুমি দাফন কাফন করো, কতগুলো মানুষকে তুমি মাটি দিলা। একটু কি তোমার মা বাবার কথা মনে পড়ে না? তোমার মা ছিল আজকে নাই, তোমার বাবাও ছিল আজকে নাই, আজকে তোমার দাদা ছিল তারাও নাই, আজকে তোমার মামা ছিল আজকে তারাও। তুমি আমি একদিন বিদায় হয়ে অন্ধকার কবরে যাও, কিন্তু কি আমল করলার যুবক, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, একটু কি তাকা দেখো না। তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, তারপরও নামাজ ছাড়ে। তোমার মতো কত মা চাকরি করে, তারপরও পর্দা ছাড়ে না, স্বামীর খেদমত ছাড়ে না, মা বাবার সঙ্গে ভালো আচরণ করে। তোমার মতো কত মুরব্বী শুধু নামাজ আর বাড়ি, আল্লাহর জিকির আজগার নিয়ে ব্যস্ত থাকে। তুমি কেন পারো না? কি হয়েছে তোমার? তোমার কি মরণের ভয় নাই? তুমিও যুবক, আমিও যুবক, তুমিও যে আল্লাহর বান্দা, আমিও সেই আল্লাহর বান্দা। তোমার কোরআন আমার কোরআন এক, তোমার নবী আমার নবীও এক, তোমার কাবাও আমার কাবাও এক। তারপরও কেন তুমি আল্লাহর হুকুম মানতে চাও না? আর আমি কেন লক্ষ টাকা দিল আল্লাহর ইবাদত ছাড়তে চাই না? তুমি কেন দাড়িটা রাখতে চাও না? তোমাকে খারাপ দেখা যাবে না। না, এই দাড়ি রাখলে খারাপ দেখা যায় না, দাড়ি রাখার কারণে আরো সৌন্দর্য চলে আসে। জোরে বলেন ঠিক না বেঠি? ভাইরা আমার, একটু অন্ধকার কবরের চিন্তা কর। ওই কবরে তোমাকেও যাওয়া লাগবে, আমাকেও যাওয়া লাগবে। ওই কবরের মধ্যে প্রশ্ন, তোমারও জয়টা আমারও তয়টাই হবে। ওই কবরের মধ্যে তোমারও কাফনের কাপড় জয়টা হবে, আমারও তয়টাই হবে। এমন নয় তুমি ব্যবসায়িক দেখে তোমার জন্য 3টা হবে, আমি বক্তা দেখে আমার জন্য 4টা হবে। বিষয়টা কিন্তু এমন নয়। তোমার জন্য জয়টা, আমার জন্য তয়টা, সব হবে এক। যারা ওই কবরের মধ্যে নেককার হয়ে যাবে তার জন্য প্রশ্ন হবে 3টা, আমার জন্য প্রশ্ন হবে 3টা প্রশ্ন হবে। 1 নাম্বার হলো রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও।
রহমাতাল লিল আলামিনের পরিচয় দাও। যারা রবের হুকুম মেনে অন্ধকার কবরে যাবে তারা বলবে রব্বি আল্লাহ, দীনুল ইসলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যারা অন্ধকার কবরে মালিকের হুকুম না মানিয়া যাবে তারা বলবে শুধু হা হালাদিরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবে, এরে কবরের ফেরেশতারা ওই নাফরমানকে ধর, ওই নাফরমান আমার নিয়ামত খাইছে, ওই নাফরমান আমার সূর্যের আলো ব্যবহার করছে, ওই নাফরমান আমার চাঁদের আলো ব্যবহার করছে, কিন্তু আমার নিয়ামত খায় আমার শুকরিয়া আদায় করে নাই। এরে কবরের মাটি, ওই নাফরমানকে এমন জোরে চাপ বলার সঙ্গে সঙ্গে ওই কবরের মাটি এমন ভাবে চাপ মারবি, এক পাঁজরের হাড় অন্য পাঁজরের মধ্যে ঢুকে যাবে। ওই কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, ওই কবরের মধ্যে 70 থেকে 99টা চাপ দংশন করতে থাকবে। এরে মানুষ, ওই কবরের মধ্যে আগুন, জাহান্নামের আগুন জ্বালায়া দিবে। আর আমার আল্লাহ বলবে, রে ফেরেশতা ওই নাফরমানকে ধর, ওই নাফরমান আমার নিয়ামত খাইছে কিন্তু আমার শুকরিয়া আদায় করে নাই, ওর কবরের মধ্যে জাহান্নামের আগুন দিয়া ভরপুর করে দাও। আজকে দুনিয়ার আগুন সহ্য করতে পারো না, ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবারই যুবক? ও আল্লাহর বান্দারা, ও পর্দালের মা, আজকে 9,30,00,000 মাইল উপরে হলো সূর্য, এটাই সহ্য করতে পারো না। কিন্তু কিয়ামতের ময়দানে যখন সূর্যটা মাথার উপরে চলে আসবে, আমার আল্লাহ বলবে, এ সূর্য যত তাপ আছে সব ছেড়ে দাও, আর জমিনটা তামা হইয়া যাবে। ওদিকে জাহান্নামের আগুন, জাহান্নাম বলবে, আল্লাহ আমাকে বেনামাজিদেরকে দাও, বেনামাজিদেরকে দাও। আমার আল্লাহ ফেরেশতাকে বলবে, ফেরেশতা জাহান্নামকে টেনে ধরো, জাহান্নাম যেন কিয়ামতের ময়দানে আসতে না পারে, তারপর আটকাইতে পারবে না। আমার আল্লাহ ওদিকে রাগান্বিত হয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ বলবে, বেঈমানের দল, আজকের রাজত্ব কার? হে গুনাহগাররা, আমার নেককার বান্দাদের থেকে আলাদা হইয়া যাও। ওরে আল্লাহর বান্দারা, ওই ময়দানে কে তোমার সহযোগী হিসাবে কাজ করবে? সেখানে সন্তানও চিনবে না, মাও চিনবে না, বাবাও চিনবে না। আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবে, ও আল্লাহর বান্দারা, জাহান্নাম ছিঁড়ে চলে আসার মতো হবে। আমার আল্লাহ বলবে, ফেরেশতারা জাহান্নামকে ধর যেন আসতে না পারে। যদি জাহান্নাম কিয়ামতের ময়দানের দিকে চলে আসে, আমি বিচার শেষ করতে পারবো না। তারপরও ধরে আটকাইতে পারবে না। আমার আল্লাহ ফেরেশতাকে বলবে, ফেরেশতা এদিকে আয়। আসার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কুদরতি হাত দিয়া ফেরেশতার হাতে একটু পানি দিয়া বলবে, এগুলো ছিটায়া দাও। ছিটায়া দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম ক্যাট ক্যাট করে পিছনের দিকে চলে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে, আল্লাহ, 70,000 ফেরেশতা শিকল লাগায়া টেনে আটকাইতে পারি না। এটা কোন পানি দিলা? এটা কি জমজমের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি এটা কোনো কুদরতের পানি? আমার আল্লাহ বলবে, ফেরেশতা না, এটা কুদরতের পানিও না, এটা জমজমের পানিও না, এটা কোনো বরকতের পানিও না, এটা হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি। আমার দোস্তের গুনাহগার উম্মতের চোখের পানি। তারা উত্তর কৃষ্ণপুর জান্নাতের বাগানে গিয়া মা বাবার জন্য
জাহান্নামের কথা মনে করিয়া চোখের পানি ফেলাইছে, এটা হলো সেই বান্দার চোখের পানি। আর আমার রাসূল তো জানিয়ে দিয়েছে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যে উম্মত জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলা, তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। আমার আল্লাহ তো জানিয়ে দিয়েছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দেওয়ার ভয় গুনাহ ছেড়ে দেয়, গুনাহ ছেড়ে দেয়, গুনাহ ছেড়ে দেয়, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য রয়েছে জান্নাতুল মাওয়ার মেহমানদারি। আল্লাহু আকবার। ভাইরা আমার, এর যুবক, ও দিনাজপুরের যুবক, আর কতদিন গুনার কাজ করবা? আর কতদিন দাড়ি কামাবা? আর কতদিন মাইয়াদের সঙ্গে গুনার কাজে লিপ্ত থাকবা? আর কতদিন মোবাইলের গুনাহ করবা? এখনো কি তোমার সব মিটে নাই? এ দুনিয়া কিছুই না রে বাবা, কিছুই না। এর যুবক, একটু আমার মালিকের পাগল হও, আমার মালিকের ইবাদত কর, আমার আল্লাহর জিকির কর, আমার আল্লাহর গোলামি কর। যতই গুনাহ করো না কেন, যদি ভুল বুঝতে পেরে আমার আল্লাহর কাছে যদি চোখের পানি ফেলাইয়া যদি আমার আল্লাহকে বলো, আল্লাহ আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও, চোখের পানি ফেলাইয়া যদি আমার আল্লাহর কাছে দোয়া করতে পারো, আমার আল্লাহর কাছে যদি তাহাজ্জুদ নামাজ যদি তওবা করতে পারো, আমার আল্লাহ তোমার চোখের পানি জমিনে পড়ার আগে তোমার গুনাহ খাতা মাফ করে দিবে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा अल्लाह है, या इलाही तू मेरा गफ्फार है। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এখনই শেষ করে দিব। ও মা বোনেরা, ও আমার পর্দালের মা, তোমরা তো দামি মা, তোমরা তো একজন আলেমের মায়ের মতো মা, তোমরা তো সাহাবীর মায়ের মতো মা, তোমরা তো হাফেজ কোরআনের মা। আজকে জান্নাতের বাগানে আপনাদের সামনে কোরআনের পাখিরা পাখিরানি, তোমার কি মনটা চায় না আমার সন্তানকে যেন আলেমেরা পাকড়ি দেয়? তোমার কি মনটা চায় না রে আল্লাহর বান্দারা? সব তো শিখেছো, সব আশা তো পূরণ হয়ে গেছে, একটু কি শখ করতে পারো না সন্তানকে আলেম বানাবো, সন্তানকে হাফেজ বানাবো, সন্তানকে একজন বড় বক্তা বানাবো? তোমার কি মনটা চায় না তোমার সামনে তোমার সন্তান কোরআন এবং হাদিসের আলোচনা করবে, হাজার হাজার মানুষ চোখের পানি ফেলাইয়া কান্না করবে? তোমার কি মনটা চায় না? এর যুবক, এখনো সময় আছে, নিয়াত কর। সন্তান হলে মাদ্রাসায় দিব, সন্তান হলে হাফেজ বানাবো, আর কখনো নামাজ ছাড়বো না, আর কখনো গাঁজা খাবো না, আর কখনো মদ খাবো না, আর কখনো দাড়ি কামাবো না, আর কখনো মা বাবাকে কষ্ট দিব না। ও আল্লাহর বান্দারা, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, আমার আল্লাহর কাছে যদি অন্তরটা ঠিক করে, যদি মুনাফিকি দূর করে আমার আল্লাহর কাছে যদি তওবা করতে পারো, আর আমার আল্লাহকে যদি ডাক দিয়ে বলতে পারো, আল্লাহ আমি ইমানদার হয়ে কবরে যাইতে চাই,
আমি রসুলের খাঁটি উম্মত হয়ে তোমার কাছে যাইতে চাই। যদি তোমার নিয়ত ঠিক থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ার যদি নিয়ত থাকে, গুনাহমুক্ত জীবন গড়ার যদি নিয়ত থাকে, মা বাবার কাছে যদি তোমার সম্মান পাওয়ার নিয়ত থাকে, তাহলে দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি আমাদের হাতগুলো কবুল করে নেন। আল্লাহ জীবন গুনাহমুক্ত গড়ার তৌফিক দান করেন। আল্লাহ মা বাবার সঙ্গে ভালো আচরণ করার তৌফিক দান করেন। আল্লাহ ছেলে মেয়েদেরকে আদর্শ মানুষের মতো মানুষ গড়ার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, জীবনে তো সব কিছু করেছে, গুনাহ করতে মনে চেয়েছিল, গুনাহ তো করেছো। দাড়ি কামাইতে মন চেয়েছিল, দাড়ি তো কামাইছো। মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা নিয়ত ছিল, করেছো। প্রেম প্রীতি করার নিয়ত ছিল, করেছো। কি পাইছো? কি পাইছো? তুমিও যুবক, আমিও যুবক। তোমার মনটাও গুনাহ করতে মন চায়, আমার মনও গুনাহ করতে মন চায়, কিন্তু আজকে গুনাহ করি না কেন? তার কারণ হলো জাহান্নামের ভয়, আল্লাহ তাআলার আযাবের ভয়। ভাইরা আমার, এই দুনিয়া আসলে ক্ষণস্থায়ী। জোরে বলেন ঠিক না? এই দুনিয়াতে চিরদিন থাকতে পারবে? কারো পক্ষে সম্ভব? কেউ পারেনি, কেউ পারবে না। ভাইরা আমার, যা দেখতেছে সব হলো রং তামাশা, সব হলো রং তামাশা। আজকে আপনার মুরব্বী আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আজকে সারা বাংলাদেশে শুধু মৃত্যুর খবর, শুধু মৃত্যুর খবর। তারপরও আপনার কলিজার মধ্যে কোনো ভয় নেই, কোনো ডর নেই। তার কারণ হলো এত পরিমাণ গুনাহ, এত পরিমাণ বেহেয়াপনা, এত পরিমাণ গুনাহ হলে এই কলবের মধ্যে ভয় থাকতে পারে? কি বলেন, ভয় থাকতে পারে? এত পরিমাণ গুনাহ হলে কেমনে ভয় আপনার অন্তরের মধ্যে থাকে? আজকে আল্লাহ তাআলা বলে এই মানুষ হলো সবচেয়ে দামি। এই মানুষ ফেরেশতার চেয়েও দামি। আর এই মানুষগুলো এত পরিমাণ গুনাহ করেছে, এত পরিমাণ আকাম করেছে, এই মানুষগুলো জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হয়ে গেছে। জোরে বলেন ঠিক না? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলতেছেন এই মানুষ হলো সবচেয়ে সম্মানিত। আর এই মানুষগুলো গুনাহ করার কারণে এত নিচু হয়ে গেছে, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হয়ে গেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলে আমি মানুষকে কলব দিয়েছি ভালো কিছু চিন্তা করার জন্য, আমি মানুষকে চোখ দিয়েছি ভালো কিছু দেখার জন্য, মানুষকে কান দিয়েছে ভালো কিছু শ্রবণ করার জন্য, কিন্তু মানুষ করে না। তারা হয়ে গেছে চতুষ্পদ জানোয়ার, বালহুম আদল, তার চেয়েও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো গাফেল, তারা হলো উদাসীন, তারাই হলো পথভ্রষ্ট, তারাই হলো জাহান্নামী। জোরে বলেন ঠিক না? ভাইরা আমার, গুনাহ থেকে ফিরে আসতে হবে কি হবে না? দরকার আছে না নাই? কারা কারা আজকে থেকে আর 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, দাড়ি কামাবো না, আর আমরা কখনো গুনাহ করবো না? ইনশাআল্লাহ দুই হাত তুলে আল্লাহকে দেখাই দেন। লিল্লাহি তাকবীর। আরে ভাই নিয়ত করেন না, নিয়ত করেন না। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয়, আপনার ক্ষতি আছে? আপনার ক্ষতি আছে? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জিন্দেগি মে বন্দগি তু করনা হে। পারেন না আপনারা? হ্যাঁ জোরে বলেন। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का ताल्लुकार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो,
दुनिया का ताल्लुकार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी बे बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। আল্লাহু আকবার। এই জিন্দেগি আল্লাহর হুকুমে কাটানো দরকার আছে না নাই? এই জীবনটা রসুলের পথে কাটানো দরকার আছে না নাই? এ হাত দিয়েছে জোরে বলেন কে? এই হাতের মালিক একমাত্র কে? আমার আল্লাহ। সময় থাকতে মালিকের পথে নিজের জীবনটাকে ব্যয় করে। ও আল্লাহর বান্দারা, যাকে আল্লাহ মাল দিয়েছে, এই মাল দিয়ে আল্লাহ তাআলার ঘর জিয়ারত করার জন্য মক্কা মদিনায় যাওয়া দরকার আছে না নাই? আছে আছে। নিয়ত করতে পারেন তো ইনশাআল্লাহ? পারেন তো ইনশাআল্লাহ? মদিনায় যাওয়া কার কার নিয়ত আছে দেখি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম, দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সেবন্ত, ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম, দেখতে পারলাম না। মদিনার ওই উবাল হাওয়া পশ্চিমে করেছো ধাওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। ভার আমার ও আল্লাহর বান্দারা, ও
নাই, যার মাল আছে যাওয়া দরকার আছে না নাই? নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, যার আল্লাহ মাল দিয়েছে তার জন্য হজ করো। জোরে বলেন কি? কিন্তু আজকে তো আমাদের সমাজের কি হালাত, মাইয়ার এখনো বিয়া দিতে পারি, এখনো সন্তানের বিয়া দিতে পারি, এখনো অনেক ঝামেলায় আছে। ও আল্লাহর বান্দারা, হজ করার জন্য এগুলো দেখা যাবে। যখন ফরজ হয়েছে তাড়াতাড়ি আমার আল্লাহর ঘর জিয়ারত করার জন্য যাও ও ভাইরা আমার। তার কারণ তোমার আমার হায়াতের কোনো গ্যারান্টি আছে? সামনে বছর যাইতে চাইছো, কিন্তু সামনে পর্যন্ত তোমার হায়াত নাও থাকতে পারে কি পারে? ও আল্লাহর বান্দারা, নামাজ যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, হজ করাও তেমনই ফরজ কিনা? আর সামনে আসতেছে মাহে রমজান, রহমতের নবী জানাদার। আমি যখন রজব মাসের চাঁদ দেখেছি, তখন থেকে আমি রাসূল একটা দোয়া পড়েছি, আপনারা অনেকেই জানেন, কিন্তু আমল করার কোনো খবর নাই। কয় দোয়া পারি, কিন্তু আমল করে না। আমল না করলে হবে নি? আমল করা দরকার আছে না নাই? রহমতের নবী দোয়া পড়েছে, সাহাবায়ে কেরামদেরকে পড়ার নির্দেশ দিয়েছেন, আমাদেরকেও পড়ার কথা বলেছেন। এই দোয়াটা জবান লড়ায়া সবাই পড়তে থাকে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহর বান্দারা, সকাল সন্ধ্যা মুনাজাতের মধ্যে এই দোয়াটা পড়তে থাকো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করুন, আর হায়াতটা লম্বা করে রমজান পর্যন্ত নিয়ে যাও। জোরে বলেন আমিন। ভাইরা আমার, মাহে রমজান মাস সামনে আসতেছে। এই রমজানের রোজা কারা কারা রাখতে ইচ্ছুক, কারা কারা রাখবেন নিয়ত করেছেন? দু হাত তুলে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে সিয়াম সাধনা পালন করার তৌফিক দান করে। আল্লাহ আংশিক না, পরিপূর্ণ রোজা রাখার তৌফিক দান করে দেন।